শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2, co-powered by Sunrise Mosla, special partner Rolik. আজকে আসছেন কিছু সিনিয়র মা লক্ষ্মীরা তাদের জীবনের গল্প শোনাতে, স্বপ্ন পূরণের পথে এগোতে। আজ তাদের গল্প আমি শুনবো। ডেকে নিয়ে আগে তাদের, প্লিজ ওয়েলকাম। সকলের সঙ্গে আগে একটু আলাপ করে নি ছোট করে। সবিতা দি, নমস্কার। নমস্কার সুদীপদা। নমস্কার। মেদিনীপুর টাউন থেকে এসেছি। আচ্ছা, আমার নাম সবিতা পণ্ডা। আপনি কি করেন? আমি গৃহবধূ। গৃহবধূ। গীতা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি গীতা দাস। আমি কলকাতা বাগুইয়াটির হাতিয়ারা থেকে এসেছি। আচ্ছা, আমি বাড়িতেই থাকি, বাড়িরই সব দেখাশোনা করি। একজন ওই গৃহবধূ। গৃহবধূ, ওকে। মেয়ের চিকিৎসার জন্য এসেছি। আচ্ছা মেয়ের ব্রেন টিউমার হয়েছে। আচ্ছা, আমি শুনবো আপনার কথা নিশ্চয়ই। রেনু দি। হ্যাঁ, নমস্কার সুদীপ্তাদি। আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আমার নাম রেনু পাল। আমি টুকটাক গান বাজনা করি, আর আমি ভিখারিনী, ভিক্ষা করি। আমি ভিক্ষা করে জীবন যাপন করি। সকাল 10টার থেকে রাত 10টা পর্যন্ত আমি এই শো দেখি। দেখে আর মনে মনে ভাবি আমি কি করে যাব। গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো প্রভু। আমি অনেক জায়গায় অডিশন দিয়েছি মা, আর শুধু গোবিন্দকে ডাকি, গোবিন্দ তুমি আমায় কৃপা করো, আমি যেন ওখানে যেতে পারি। ভিক্ষা করতে গিয়ে পড়ে গেছিলাম, হাত ভেঙে গেছে। ভিক্ষা করতে গিয়ে দোতলার মাঠে উঠতে গিয়ে ওখানে আমাকে 300-400 টাকা হয়, অফিসাররা দেয়, আমার গান শুনে আমাকে ভালোবেসে দেয়। উঠতে গিয়ে ওই সিঁড়ি থেকে গড়াতে এসে একতলায় পড়েছি। আমার মা নেই, বাবা নেই, স্বামী থেকেও স্বামী নেই, সে উন্নত সংসার করে। 30 বছর হয়ে গেল আমি ভিক্ষা করি খাই। থ্যাংক ইউ আসার জন্য। আমি শুনবো নিশ্চয়ই। আমার জীবন জন্য মা, তোমার সঙ্গে দেখা হয়ে মা গো, তোমাকে আমার খুব ভালো লাগে মা, ভীষণ 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 ভালো লাগে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আগামী জন্মে যেন আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করি। তুমি যেন আমার মা হও মা, আমার কিছু চাই না। আমি যেন 10-এর সেবা করে যেতে পারি মা, আমার এই বাসনা, আর কিছু না। থ্যাংক ইউ। ওকে, কনকলতা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি কনকলতা মান্না বলছি নামখানা থেকে। আমি এসছি, আমি পানের বাড়িতে কাজ করি, পানের দক্ষিণ বুরুজে। 24 পরগনার হ্যাঁ। নামখানা। হ্যাঁ, আমি পানের বুরুজে কাজ করি। আচ্ছা, চারজনের সঙ্গেই আমি নিশ্চয়ই গল্প করব, কথা বলবো। আপনাদের কথা শুনতে চাই, জানতে চাই, আমার দর্শকরাও জানুক সেটাও চাইবো। এই শোটা দেখেন সবাই? হ্যাঁ হ্যাঁ। দেখি 10টা থেকে 10টা। ভালো লাগে? আমার ভালো ভীষণ ভীষণ ভীষণ। তাহলে ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলাটা শুরু করবার আগে আমি সবিতাদির কাছে আসি। কত বছরের সংসার সবিতাদি? 36 বছরের সংসার। 36 বছর আগে বিয়ে হয়েছে। আগে আচ্ছা, বাড়িতে কে কে আছেন আপনার? বর্তমানে আমরা স্বামী স্ত্রী দুজনে আছি। সন্তান নেই? 3 জন ছেলে মেয়ে। 3 জন? 3 জন। আচ্ছা। দুটো ছেলে, একটা মেয়ে। আচ্ছা দুটো ছেলে বড়, আচ্ছা। মেয়ে ছোট। অনেক কষ্ট করে ছেলেদের মানুষ করেছি। ওর বাবা পুজো যজমানি কাজ করে, পূজার কাজ করে। ব্রাহ্মণ ব্রাহ্মণ মানুষ, আমরা আচ্ছা, ব্রাহ্মণ। আচ্ছা। যা উপার্জন করে তাই দিয়ে অনেক কষ্টের সংসার চলে। কষ্ট হচ্ছে, ছেলেমেয়েরা বড় পড়াশোনা করতে গেলে অনেক টাকার দরকার। সেই সময় লোকের বাড়িতে কাজ করেছি,
রান্নার কাজ করেছি, রান্নার কাজ করে যেটুকু পেতাম এনে ওই ছেলেদের টিউশনের পেছনে খরচা করতাম। ছেলেরা বড় হলো, বড় ছেলে গ্র্যাজুয়েশন করেছে, ছোট ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, মেয়ে গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার করেছে, সেকেন্ড ইয়ার পর ওর বিয়ে দিয়ে দিলাম। ও, আর পড়াশোনা করলো না? তারপরে মা হয়ে গেল, আর পড়া যেতে চাইল না। আর ছেলেরা? আমার বড় ছেলে খুব ভালো ছিল, ছোট ছেলেও খুব ভালো, কিন্তু কি হলো, বড় ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। বাড়িতেই সে ছিল, তাকে আলাদা একটা রুম ছিল, সেই টিনের চালার বাড়ি ছিল একটা, আমরা থাকি অ্যাজবেস্টার বাড়িতে, আর তাকে একটা টিনের বাড়ি ছিল, তাকে থাকতে দিলাম বড় আলাদা। ছেলে কি করতো? আমিনের কাজ করতো, মানে ওই যে মাপঝোপ করা, জমি মাপার কাজ। মাপঝোপ। হ্যাঁ, আর ছোট ছেলে? ছোট ছেলে সিকিউরিটি ইলেকট্রিক অফিসে সিকিউরিটি গার্ডে কাজ করে। আচ্ছা। কি করে ছেলে ঘরে খরচা দেবে না, হুম। বাবা এরকম যজমানি করে চালায়, আমরা কি করে চালাবো? আর একটা যদি বাড়তি পেট আসে, তারপরে আবার তার মেয়ে হয়েছে একটা, হুম। তাকে তার বাবা বললো তোকে কিছু টাকা দিতে হবে সংসারে। সে বলে কত টাকা দিতে হবে? বাবা বললো 2000 টাকা দে মাসে? মাসে, তাও দিতে রাজি না। ছোট ছেলে তো বড় হচ্ছে, ছেলে বলে কি মা বাবা আমি তাহলে একটা বাড়ি করি, দিয়ে বাড়ি করতে ভিত কেটেছে, কলমটা উঠেছে, বাবা বলে হ্যাঁ বাড়ি করো। বাড়ি করা শুরু করলো। ও ছোট ছেলেও কি বিয়ে করে নিয়েছে? না না, ছোট ছেলে বিয়ে করে। কিন্তু আপনার বাড়িটাই এক্সটেন্ড করছিল? হ্যাঁ হ্যাঁ, সেইটা ও দাদার রাগ। কেন? ওকে বাড়ি করতে দেবে না। কেন? ঈশ্বর জানে, আমি জানি না, ঈশ্বরের উপর ভরসা করি, আমি ঈশ্বরকে ভালোবাসি। দিন রাত ঝগড়া অশান্তি, নেশা খেয়ে আসবে, ও। মারধর করবে, বাবাকে ফেলে মারলো, আমাকে ফেলে মারলো। কে? বড় ছেলে। কেন? ছোট ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। এরকম ঘরে অশান্তি করলে কে না বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে? অশান্তি করতে করতে তারপরে আমরা কিছুই বলতাম না, ছিল বাড়িতে। একদিন রাত্রেবেলায় ছোট ছেলে এলো, তাকে খাবারটা দিয়েছি, বলে আমি এখন খাবো না, আমার খাবারটা ঢাকা দিয়ে রেখে দাও, আমি পরে খাচ্ছি, তোমরা শুয়ে পড়ো। আমরা শুয়ে পড়েছি, ও খাবারটা রেখে দিয়েছি, ও দাদা এসে ডাকলো, বেরিয়ে আমার সঙ্গে কথা আছে, তোর সঙ্গে কথা আছে। তারপর ও বেরিয়ে গেছে, দরজা চাবি দিয়ে দিয়েছিলাম, দরজা খুলেও বেরিয়ে গেছে। আর ছেলে বৌমা ওখানে দাঁড়িয়েছিল তরোয়াল নিয়ে ও দরজার কাছে। আমি শুধু একটা আওয়াজ পেয়ে বেরিয়ে এলাম। বেরিয়েছে যখন দেখি তা বৌমা হাত ধরে রেখেছে, আর ছেলে মজালি মারছে পেটে। তার নাড়ি ভুড়ি কেটে বেরিয়ে এসেছে পেট থেকে। মানে দাদা তার দাদা, ভাইকে? ও দাদা ভাইকে মারলো। তারপর আপনারা বাঁচাতে পেরেছিলেন ছোট ছেলেকে? ওই দিন ভোর 5টার সময় মারা যায়। তারপর পুলিশে দিলেন বড় ছেলে? হ্যাঁ, 6 মাস জেল খেটেছিল। পাড়ার লোকেরা, আমরা কিছু করতে পারিনি, পাড়ার লোকেরা সব বেরিয়ে ওকে নিয়ে থানায় ফোন করে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল? পুলিশ অ্যারেস্ট করেছিল। খুনের মামলা হয়েছিল? হ্যাঁ। তারপরে মামলা লড়লেন? এখনো কোনো কেস স্টার্ট করেনি পুলিশ। চলছে এখন? কেস স্টার্টই হয়নি? না, কিন্তু ও বেরিয়ে গেছে, মানে বেলে জামিনে বেলে বেরিয়েছে? বেল করে জামিন হয়ে গেছে। কিন্তু কেসটা শেষ হলে তো শাস্তি হবে। হ্যাঁ, জামিনে আছে। ওর দিন পরে যখন ও তখন এসে যায়। সে এখন জামিনে আছে, কিন্তু এটা প্রমাণ হলে তো আর জামিনে থাকতে পারবে না। হুম। আপনার বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, আমার মেয়ে, আমার স্বামী, জামাই, নাতি। ও আচ্ছা, নমস্কার। এই খেলায় 1 লাখ টাকা জিতে গেলে আপনি কি করবেন সবিতাদি? আমার ওই ছেলে স্বপ্নের বাড়িটা করব। ছেলের ইচ্ছা ছিল, তাই ওই বাড়িটা আপনি বানাতে চান? আমাদের বাড়ি, আমরা তো অ্যাজবেস্টারে ভাঙা বাড়িতে থাকি। বাড়িতে তিরপল চাপা দেওয়া, ইট চাপা দেওয়া আছে। বাড়িতে জল পড়ে, বৃষ্টি হলেই ঝরঝর করে জল পড়ে। আমাদেরকেও থাকতে হবে। ওকে, আপনারাই থাকবেন। আমরাই থাকবো। ওকে, আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা। না,
ওঠেনি ওঠেনি, হ্যাঁ তুলুন, একবারে ঝটকা মেরে তুলতে হবে, এক ঝটকায় তুলুন, নাহলে উঠছে না। সামনের দিকে টানো, সামনের দিকে টানো। মারুন ঝটকা, হ্যাঁ মারুন ঝটকা, আছে এখনো আছে। আবার টানো, আবার টানো, টানো টানো, হ্যাঁ টানো। দুটো 500 মানে 1000, 2600, 2760, 2760। এইবারে গীতাদির কাছে আসি। আপনার মেয়ের কথা বললেন চিকিৎসার জন্য, বাড়িতে কে কে আছেন আপনার? বাড়িতে 2 ছেলে 2 বৌমা আর একটা নাতি 2টো নাতনি এই যে এসছে। ও নাতি নাতনি ওরা আপনার? তো আপনার ছেলে, বৌমা, নাতি হ্যাঁ, নাতনি, হ্যাঁ, আর মেয়ে বাড়িতে থাকে না? হ্যাঁ। মেয়ে কোথায় থাকে? মেয়ের বিয়ে হয়ে গেছে, এটা আমার বৌমা। না, আপনি যে মেয়ের চিকিৎসার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, তার সাথে এরই বৌমার এরই চিকিৎসার কথা। এরই চিকিৎসা। ও। এ মেয়ের মতনই খুব ভালোবাসে, খুব ভালো ছিল। এ হঠাৎ করে না 2023 সালে মাথা যন্ত্রণা পড়াতো, মানে ভালো টিউশনই করতো, নিজের মেয়েদের 2টো মেয়ে ওদেরও পড়াতো আর বাইরের টিউশনই করতো বাড়িতে। হঠাৎ 2023 সালে মাথা যন্ত্রণা করতে করতে কিছুতেই সারে না, তারপর সব জায়গায় দেখানোর পরে MRI করার পরে মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। ওটা এখানে তো অনেক খরচা, এখানে হলো না। তারপর অনেকে বিয়ে করে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে, সেখানে তো অপারেশন হয়েছে, ওখানে তো বিনা পয়সায় হয়, ওখানে অপারেশন হয়েছে, হয়ে চলে এসেছিলো। 2 বছর পরে ওটা চেক আপে ছিল, 2 বছর পরে আবার ওর যন্ত্রণাটা আবার যায়, আবার দেখে টিউমার হয়েছে, আবার অপারেশন করেছে। এই জানুয়ারিতে অপারেশন হয়েছে, হওয়ার পরে ওটা ডাক্তাররা বলেছে ওটা বাড়তিই রয়েছে, ওটা বাড়তিই থাকবে, এটা রেডিয়েশন দিতে হবে। হ্যাঁ, তবে এটা এই জায়গায় আর বিনা পয়সায় হবে না। 2 থেকে 2.5 লাখ টাকা খরচা, এরকম খরচা আছে। এটা বাইরে করাতে হবে আর 3 মাসের মধ্যে করতে হবে। আগস্টের 14 তারিখ পর্যন্ত লাস্ট টাইম দিয়েছে। এখন যদি আমরা সে আস্তে আস্তে দিনের পর দিন, মানে ও খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে situation। যাচ্ছে। আপনার কোন ছেলের বউ উনি? এটা আমার 2 ছেলে, ছোট ছেলে। হ্যাঁ, এ মেয়ের মতো নেই, বাড়িতে খুব ভালো। হ্যাঁ, সেজন্য আপনি মেয়ে বললেন। হ্যাঁ, আপনার ছোট ছেলে কি করেন? টোটো চালায়। ওকে। হ্যাঁ হ্যাঁ। আর বড় ছেলে আর ও বউ? বড় ছেলে বৌমা ঘরেই থাকে, আর বড় ছেলে ফটোগ্রাফারের কাজ করে। ফটোগ্রাফার? হ্যাঁ, ফটোগ্রাফার। আচ্ছা। আর এখন পয়সা জোগাড় হচ্ছে না, একে যদি আমরা কিছু করতে পারি তাহলে একে বাঁচানো যাবে। আগস্ট মাসে পর্যন্ত টাইম আছে। রেডিয়েশন দিলে ওটা হবে, আর তা না হলে হবে না। যদি আমি 1 লাখ টাকা যদি পাই তো আমি এখানেই দেবো, আর আমার অন্য কোনো দিই। দেখে ভালো করতে চাই। ওদের কাকিমা? আমার মা, তোমার ওর মা, কাকিমা। ওর কাকিমা। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলুন, দেখা যাক। সবাই তো প্রয়োজনেই এসেছে। হ্যাঁ হ্যাঁ, তো কিছু না কিছু হবে, অন্তত রাউন্ডগুলো থেকেও তো অনেকটা টাকা তোলা যায় ভালো করে খেললে। আপনি চশমাটা খুলে রেখে আসুন গীতাদি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, হ্যাঁ, এক জায়গায় করুন, জড়ো করুন টাকাগুলো। আস্তে আস্তে জড়ো করো। তোলার সময় এক ঝটকায় তুলে নিতে হবে। বৃন্দাবন নাগরের নাগর দোলায় না, ওঠেন। নাকি বল, ওরে বাঁচাও আমার। জড়ো করো, একবার জড়ো করো, তোলো তোলো তোলো, হচ্ছে ওই তো। সুন্দরী চোর মনের ভাবে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়ে, ঢোকানোটা আসতে, তোলাটা জোরে, এক ঝটকায়। পুলিশ চোরের প্রেমে পড়েছে।
নিচের দিক থেকে ঝটকা মেরে তোলো। আপনার দিক থেকে ঢোকান, হ্যাঁ এক ঝটকা মার। হ্যাঁ হয়েছে, নাও। হ্যাঁ এবার তোলার সময় ঝটকাটা মারতে হবে। যাবে চল বৃন্দাবন নগরের নগর দোলায় দুলবে নাকি বল ওরে মন কথা শোন যাবে চল বৃন্দাবন ঢোকানোর সময় একটু ব্যালেন্স করে ঢুকিয়ে তোলার সময় ঝটকাটা মারতে হবে। বলিয়া তারা 500, 850, 60, 70, 870। এইবারে রেনুদি, আপনার গল্পটা একটু শুনি। আগে বলুন আপনি অডিশনটা দিলেন কোথায় ফাইনালি? আমি প্রথমে দিয়েছি বর্ধমান, তারপরে জলপাইগুড়ি দিয়ে এসছি, আপনি কৃষ্ণনগর থেকে জলপাইগুড়ি চলে গেলেন? কৃষ্ণনগরও দিয়েছি আমাদের এবি স্কুলে। আচ্ছা, আমি 8 জনের পড়েছিলাম। তো ফাইনালি ডাক পেয়েছে। হ্যাঁ, আমি এই সিরিয়ালটা আমার এত প্রিয়, আমি এত দেখি, আর দেখে দেখে মনে মনে অনুভব করি যে সবাই যখন সব কিছু করতে পারছে, আমার বয়স হয়েছে বলে কি আমি কি করতে পারবো না? না, ভুল, আমিও করব। আমি এখানে যাব, আমি 1 লাখ টাকা নেব, নিয়ে আমি যা কিছু একটা করব, আমি আর ভিক্ষা করব না। আর ভিক্ষা করতে পারছি না মা, ভিক্ষা করতে গেলে একটা গান করো, ও বলে একটা গান করো, ওটা মা বসো বসো, একটা গান করো, একটা চা বিস্কুট দিয়ে একটা গান গান চলবে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। তারপরে আমার স্বামী বেঁচে আছে, জীবিত, মরেনি। উনি অন্যতার সংসার করে 30 বছর হলো। হ্যাঁ 30 বছর। 1971 সালে বিয়ে হয়েছে, তখন আমার 13 বছর বয়স। সেই থেকে মাগো জীবনটাতে কেটেই গেল সোনা, আবার কি? এই 10 জনের ভালোবাসা নিতে বেঁচে আছি। তাই আমি ভাবছি যে এইখান থেকে যদি আমার গুরুর কৃপা হয়, এখান থেকে যদি আমি কিছু নিয়ে যেতে পারি, তাহলে আমি একটা চায়ের দোকান দেবো। আমি চা করতে পারি ভালো, আমার আগে চায়ের দোকান ছিল, আমার চায়ের নাম আছে। দোকান করব, গান করব, গানের মাধ্যমে খরিদ্দার ডাকবো, চা করে খাওয়াবো, 10 কাপ বিক্রি করে 5 কাপ এমনি খাওয়াবো। সেই আইডিয়াটা কোথায় পেলে? আইডিয়াটা এইখান থেকে পেয়েছি। দোকান বন্ধ হয়ে গেল কেন? দোকান বন্ধ পারিনি মা, আমি হসপিটালে ভর্তি ছিলাম 21 দিন। তো আপনার কোনো সন্তান নেই? না, আমার সন্তান নেই, আমার কেউ নেই। আচ্ছা, মা মারা গেছে, বাবা মারা গেছে। স্বামী চলে গেলেন কেন? স্বামী চলে গেছে, তার ভালো লাগেনি, সে চলে গেছে। আমি গরিবের সন্তান ছিলাম। তো আপনি শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? কি করব, লোক সমাজে যেতে হলে, সমাজকে বাঁচিয়ে রাখতে হলে পড়তে হয়। শ্বশুরবাড়ি বলবে অমুক বলে বেটার বউ, এই তাদের শ্বশুরবাড়ির শ্বশুরের সম্মান রাখার জন্য এইটা পড়ি না, এটা পড়ি না আমি। কি করব গোবিন্দ, যা করলো আমার সঙ্গে ভালোই করলো। আমি দুঃখকে সুখ বলে বরণ করে নিয়েছি শোনা মা। দুঃখকে দুঃখ বলে লাই দিলে লোক দুঃখ পেয়ে বসবে। দুঃখকে সরিয়ে দাও, সুখটা বের করে নিয়ে আসো। আপনি একাই থাকেন? হ্যাঁ। কোথায় থাকেন? একা আমি একজনের বাড়িতে থাকি। কার বাড়ি? ওই আমাদের পাড়াতে এক বাড়িতে ভাড়া থাকি। তো ভাড়া দেন কিভাবে? ভাড়া ওনারা তো আমার থেকে বেশি নেয় না, 1000 টাকা নেয়। ওই ভিক্ষা করি, ওই যে 100 টাকা, কাল 50 টাকা, এইভাবে দিয়ে শোধ করে দিই। আমি মাছ মাংস ডিম কিছু খাই না, পয়সা কোথায় পাবো?
ধরো ফলের দোকান কেউ দুটো আঙুর দেয়, কেউ দুটো আপেল দেয়, কেউ একটা লেবু দেয়, কেউ একটা শাকালু দেয়, কেউ দুটো কলা দেয়, কেউ দুটো লজেন্স দেয়। খাই না, ব্যাগে করে নিয়ে যাই। নিয়ে আমার পাশের বাড়ি বাচ্চা আছে ছোট ছোট, গেলে পরে ঠাতুমা এসছে দড়ি আসে, তাদের হাতে দিই। কত ভালো লাগে মা জানো। ভালোবাসা না দিলে গানে আছে না, ভালোবাসিলে ভালো থাকিবি মন আমার, আগে শিখো ভালো বাসা রে। ও মনরে তুমি সর্ব ইন্দ্রিয় দিয়ে থাকিব সেবা নিয়ে, আন কথা না শুনিব কানে রে। কে যে যা বলে কারো কথা শুনবো না, শুনবো আমার নিজের মনের কথা। আর আমার নিজের মা যা বলে গেছে তাই। মা পৃথিবীর শ্রেষ্ঠ গুরু। আপনার মা চলে গেছে পৃথিবী ছেড়ে, আমরা জানি। আমরা ঘরে বসে দুঃখ প্রকাশ করেছি। তাই বিজয় সরকার একটা গান আছে, আমার মনের দুঃখ ও রইল মনে, ওরে দয়াল গুরু বিনা কে জানে না। আমি যাই যে দেশেতে দয়াল দয়াল দুঃখ যায় মোর সাথে গো সাথে। এই ভবে আসা যাওয়া এ যে কি যন্ত্রণা, হোগো দয়াল আমি জানিলে ভবে আর আসতাম না। দয়াল গুরু বিনা কে জানে না। ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। কুমোর পাড়া সাইও ভাদু, এক যায় করে না, এক যায়। আমার পাড়া সাইও না ভাতে তুলতে পারবো না। বাঁ হাতে তুলতে পারবেন, তাহলে এটা ডানাতে ধরতে হবে। ভাদু, আমার পাড়া সাইও না মাছ পাড়াতে সতন আছে, পান দিলে পান খাইও না। তোলেন 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 ঢুকে এক ঝটকায় তুলুন। হ্যাঁ, রাইট, ভেরি গুড। পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না। ভাদু আর একটু গুছান গুছান। লে পয়সা দুয়ানা, তো কিনে খাবে মিশে জয় গোবিন্দ। তো কিনে খাবে বিসরির দানা। কিন্তু আজ ও ঘন্টা পড়ে যা ঘন্টি বেজে গেল। 507টা, 10 আছে 22টা, মানে 220, 7210। যিনি ডান হাতেই নর্মালি অপারেট করেন, তিনি বাঁ হাতে খেলে 7210। হে ভগবান, হে ভগবান, কি গুরুদেব। বলে আমার সোনামা, কি বলে আপনি গুরুদেব। সোনামা, কি বলে দেখো তোমরা। আসুন, এবার কনকলতা দি। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, আপনার কথা একটু শুনি। আমি বরজে পান বরজে কাজকর্ম পানের বরজে, হ্যাঁ, কাজকর্ম করি। আজকের দীর্ঘ 25 বছর খানিক বা আরো বেশি হবে। আপনার বরজ না? না না, লোকের অন্যের বাড়িতে বরজে আপনি কাজ করেন? কাজ করে। একাই করেন? আপনার বাড়ি থেকে? বাড়ি থেকে বলতে আমার ছোট ছেলে ওই রকমই কাজকর্ম করে। আচ্ছা, বেকার কিছুই করে না, ওই রকমই কাজকর্ম করে। এই করে আমাদের সংসার করেছিলাম। সংসারে কে কে আছে? সংসারে এখন বর্তমান বড় ছেলে আলাদা। আলাদা? হ্যাঁ, আর আমি থাকি আমার বাড়িতে, আমার ছোট ছেলে ওই আমাদের বাড়িতে একই সঙ্গেই থাকে। আচ্ছা, ওই কাজকর্ম করে মোটামুটি সংসার ভালো পরিচালনা করেছিলাম। তারপরে হঠাৎ একদিন আমার স্বামী ওই অসুস্থ হয়, কণ্ঠায় ক্যান্সার হয়। গলায়? হ্যাঁ, গলায় হয়েছিল ক্যান্সার হয়ে। এখানে ওখানে ডাক্তার দেখানোর পরে মোটামুটি টিকাইতে পারি না।
উনি কি করতেন? উনি ওই লোকের বাড়িতে কাঠ মিস্ত্রির কাজ করতো। তার আগে দোকান করেছিলাম, ওই খাটাখাটনি করে করে দোকান নিয়েছিলাম, দোকানও করেছিলাম। সেই দোকানটা বড় ছেলেকে দিই। এবারে বড় ছেলেকে দিতে বড় ছেলে যা ঢুকে গেছে আর কাউকে পাত্তা দেয় না। এই ভাইকেও পাত্তা দেয় না আর বাবাকেও পাত্তা দেয় না। ছোট ছেলে একদম বেকার হয়ে গেল, আর আমার স্বামী ওই কাঠ মিস্ত্রির কাজ করতে লাগতো, আর আমি লোকের বুড়োজে খাটাখাটনিও করতে লাগতাম। এবারে হঠাৎ ওই ক্যান্সার হয়ে প্রচুর টাকা ব্যয় হয়ে গেছে এখানে ওখানে দেখাতে। এবারে বড় ছেলেকেও বলেছিলাম কিছুটা সহযোগিতা করতে আমাদের সঙ্গে, কিন্তু বড় ছেলে একাধিক বলে দিল যে আমি কোনো অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না। এবারে ওই গয়না টয়না এটা ওটা যা ছিল আমরা বন্ধক টন্ধক দিয়ে যে দোকানটা বড় ছেলেকে দিয়ে দেওয়া হলো, সেটা ভালো চলে? হ্যাঁ, ভালোই চলে দোকান। হ্যাঁ, ইলেকট্রনিক্সের ব্যবসা করেছিলাম। এবারে বড় ছেলেকে সেইটা পড়াশোনা দিয়ে যখন দেওয়া করলো না, আচ্ছা ও ছেলে না হলে এটুকু বাবার সঙ্গে কাজ করবে, কিন্তু বড় ছেলে দেখা গেল নিজে ঢুকে গিয়ে আর কাউকে পাত্তা দেয় না। বাহ, এমনকি সংসারেও কোনো পয়সা কড়িও দিল না, সে তার নিজে আলাদা হয়ে গেল। বাহ। এবারে আমরা যেমন খাটি এমন খেটেই সংসার চলেছিল। হঠাৎ এই আমার স্বামী অসুস্থ হয়, প্রচুর টাকা মানে ব্যয় হয়েছে, যেটুকু সঞ্চয় ছিল সেটাও ব্যয় হয়ে গেছে, এবং আরও ধার দেনা আমার গয়নাগাটি যেটুকু করেছিলাম সেটুকুও চলে গেছে। এইরকমই খাটাখাটনি করে মোটামুটি এখনো তৈরি খাটিরই চলছে। এবারে দুটো আঁঠুর ব্যথা সেরকম পারিনি, মোটামুটি এখন কি করব, নিরুপায় এখন। তো আপনি আপনার দেখাশোনা নিজেই করেন? আমি নিজেই করি। আরো আমি এই যে ধার দেনা টেনা এগুলো অনেক টাকা আমি লোককে দিয়েছি। হ্যাঁ, মিটিয়েছে। কাজকর্ম করে মোটামুটি নিজের পেট নিজে চালাই, কিন্তু এই গয়নাগুলো ছাড়াতে পারিনি। বহু কষ্ট করে খাটাখানি করে করেছিলাম। তো 1 লাখ টাকা আজকে আপনি যদি পান 1 লাখ আমি টাকা ওই আমার ওই স্বাদের জিনিস গয়নাগুলো তাহলে ছাড়াতে পারবো। এই জন্য আমি বলি দেখি যদি পারি। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার মেয়ে আসছে, আমার 2 নাতনি, 1 লাতন, আর আমার ছোট ছেলে। ও নাতি কোথায়? ও আর নাতনি কোথায়? ও এরা, আচ্ছা নাইস। তো মেয়ে কোথায় থাকে? আরো দূরে? না, মেয়ে তার বাড়িতে থাকে, জামাই বাড়িতে থাকে না, বিদেশে থাকে। বিদেশে? হ্যাঁ, বিদেশে থাকে। আর মেয়ে আর তার নাতনি তার শাশুড়ি শ্বশুর আছে তাদের কাছে। ওকে, দেখা যাক গয়না ছাড়ানো যায় কিনা। ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। থেকে টানো, দূর থেকে টানো, জড়ো করো, এক জায়গায় জড়ো করো। ঠিক, রাইট। তুমি আশেপাশে থাকলে, ডান দিক থেকে টানো। আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি। ভালো করে জড়ো করো। কোথায় তুমি অল্প দূরে চলে যাচ্ছে টাকা। বেশি থাকছি আর খুনখে। সামনের দিকে একসঙ্গে জড়ো করো, এক ঝটকায় তোলো, এক ঝটকায় তোলো। তোলো, এই যা, সব বাইরে পড়ে গেল। অনেকটা উঠতো, সব বাইরে পড়ে গেল। আবার জড়ো করো, একসঙ্গে তোলো, এক ঝটকায় তোলো, তোলো তোলো। তুমি আশেপাশে থাকলে কত ব্যাস ব্যাস, খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি। আবার জড়ো করো, জড়ো করো, জড়ো করো। তুমি অল্প তুলে নিয়েছে। খুশি থাকছি আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায়ে। হাত দিয়ে না, খুন্তি দিয়ে শুধু। হ্যাঁ, একসঙ্গে জড়ো করো, তোলো তোলো, টাইম শেষ হয়ে যাবে। টাইম শেষ হয়ে যাবে। তোলো তোলো। চলো, লুচি ভাজার মতো করে তুলছে। এই যা, 12টা 500, 6000 তো এখানেই। কুড়ি আছে 34টা, 10 আছে 30টা, মানে 300। 11,280। মাই গুডনেস, 11,280। পানের পাতা ভেবে আপনি টাকা তুলে নিলেন? হ্যাঁ, আরে বাবারে
বাবা। খাটেনি দিদি, হ্যাঁ। গানের পরে যে প্রচুর খাটনি। জানি তো। মাটি খুলে আবার ঝেলতে হবে, আর পান ভাঙার সময় উঠতে হবে, বুঝতে হবে এই আঁঠুগুলো নাই, আঁঠুগুলোর অবস্থা নেই। দারুণ খেলেছেন, দারুণ, অপূর্ব। এবার সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখা যাক কে কতটা মেকআপ দিতে পারে। গীতাদি অনেকটা কমে আছেন, সবিতা দিও কমের দিকেই আছেন। পরের রাউন্ডগুলোতে আপনাদের দুজনকে খুব ভালো করে খেলতে হবে, ওকে? পরের রাউন্ডে যাব, মানে গানের রাউন্ডে যাব, তার আগে নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। এবার সবাই রেডি গানের রাউন্ড খেলার জন্য? ওকে, তাহলে শুরু করব আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। আমার বন্ধু বন্ধু কথার মর্যাদাটা রাখবি। দিদি কেমন লাগছে একসাথে? বুঝতে পারছি না কি বলবো। মানে if this is true then I'm sorry, and if this is not true then কানের গোড়ায় লাগাবো দুটো। টুরু দিদি টুরু, ম্যাঙ্গো টিরি, উপরে কাঁচা ম্যাঙ্গো, টুনি আপ। জ্যাক ফেল ডাউন। and broke her arm. হাত ভেঙে ফেললি আম চুরি করতে গিয়ে? মা তো সেই কি বকা জানো, বলছে এত বড় হয়ে গেলি আর এখনো আম চুরি করতে গিয়ে হাত ভেঙে ফেলছিস। বাবা খুব টেনশন করছে যে মেয়ের হাত ভেঙে গেছে, এবার তো পরিবারের আয় বন্ধ হয়ে যাবে। পকেটটা মারবে কোন হাতে? কিন্তু দিদি, আমি কিন্তু এই দিদিকে দেখে শিখেছি কি? যে দুই হাত সমানভাবে চলবে। এই যে দেখো দিদি, এই প্লাস্টিকটা দেখো, কি আছে এতে? এবার বের করো তুমি। আজকের কালেকশন, লোকাল ট্রেনে আস্তে আস্তে এই কালেকশন, বাহাতের collection? খেল। এই পকেট মার নাকি? কেউ কিছু বলবে? এটা বাহাতের নাকি খেল? রেনুদি দেখছো, বাহাতে আমিও কিন্তু কম টাকা তুলতে পারি না। তবে কিন্তু পকেটে হাত দিয়ে তোর গপ করে তুলেছ। আমি লোকাল পুলিশে কমপ্লেন করতে যাই। হ্যাঁ ঠিক ঠিক। এগুলো না 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 না, কি ও দিদি, যাচ্ছি, এই রাউন্ডটা খেলিয়ে নি, তারপরে থানায় তোর নামে কমপ্লেন করতে যাচ্ছি। দিদি তুমি আমাকে ধরিয়ে দেবে? হ্যাঁ। দিদি কত উপকার করেছি আমি এখানে, নিজেদের মধ্যে ব্যাপার, কি দরকার কার তোমার? উপকার করেছিস? এই যে যারা খেলতে আসে তাদের আমি কত উপকার করেছি। ওটা তোর কাজ, তা বলে তুই লোকের পকেট মারবি, পার্স চুরি করবি, আর আমি সেটা দেখার পর তোকে ছেড়ে দেবো? চুরি করিনি দিদি, তাহলে? আগলে রেখেছি। আগলে রেখেছো? আমি আরো আগলে এগুলো, যার যার আইডি কার্ড ফার্ড নিশ্চয়ই কিছু পেয়ে যাবো ওয়ালেট দিদি গুলোতে। দিদি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যখন ফেরত যাব আজকে বাড়িতে, তখন সবাইকে আমি দিতে দিতে ফেরত দিতে দিতে যাবি? মানে টাকাগুলো বের করে নেব, তারপর ব্যাগগুলো আমি সবাইকে ফেরত দিয়ে দেবো। না 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 দিদি, এমন করো না। দিদি তুমি যা মারবে
তার থেকে ভালো আমাকে পুলিশের কাছেই দিয়ে দাও। তা চল চল, ডান হাত ভেঙেছে, বাঁ হাত তো ভাঙেনি, বাঁ হাত তো ভাঙেনি, ডান হাত ভেঙেছে, চল। তোকে আমি এখনই নিয়ে যাবো পুলিশ। চল। এই যে পকেট মার টুনি 5খানা ওয়ালেট পকেট মেরেছে ট্রেনে। আমি ট্রেনের নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি, বাকি আপনারা সামলে নেবেন। আমি আজকেই একে পাঠিয়ে দিচ্ছি। না দিদি, আমি ডিউটিটা দিই এখানে। এইটা করে নে, তারপর তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, আমার একটু ক্লু দেবে। হ্যাঁ হ্যাঁ, গীতাদি সব থেকে কমে আছে, আগেই হাত তুলছে, আমার লাগবে বলে। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট